سيدنا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه العميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই কোরআনের তাফসীরে এসেছি আমরা মহব্বতের সাথে। আগে বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। সবাই আমার সাথে বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে মন উজাড় করে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরেকবার প্রাণ খুলে দুরূদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তৌহিদি জনতা, আপনারা দাঁড়িয়ে আছেন মাহফিলের মধ্যে, যারা অবস্থান করবেন তারা আল্লাহর রহমত থেকে, তারা সব থেকে আল্লাহর রহমতের কাছে আছেন। এই জন্য আমার প্রিয় অনুগ্রহ করে, আমি আপনাদের সেই চৌডাঙ্গা থেকে এসেছি আপনাদের মাঝে, অনুগ্রহ করে আপনারা একটু মাহফিলে উপস্থিত হন। আমি বেশি সময় নেব না। মানে আই হ্যাভ গিভেন দ্য সিগন্যাল ফ্রম দিস অথরিটি। আমি সিগন্যাল পেয়ে গেছি মোর দেন 40 মিনিটস, জাস্ট খুব সংক্ষিপ্ত সময় আমার আলোচনার। কিন্তু আমি জানি যে একটা মানে কি বলা যায়, যে বনের যখন সিংহ যখন সামনে চলে আসে তখন সে একটা হুঙ্কার আসে, কথা ঠিক কিনা? তার হুঙ্কারে ছোটখাটো যে সমস্ত প্রাণীগুলো থাকে তখন তারা কাঁপতে থাকে। তা আবার মনে হয়, আমি জানি না, আমি একজন আল্লাহর দিনওয়ালা মানুষ হিসেবে আপনাদের কাছে এসেছি ইনশাআল্লাহ দাওয়াত নিয়ে। আমি কোনো বেফায়েজ কোনো কথা বলে যাব না, জাস্ট অনলি দ্য হোলি কোরআন। আমি শুধুমাত্র কোরআন থেকে কিছু কথা বলে যাব। আমি একটু আগে এখানে বসেছিলেন আমাদের বেশ অনেক গণ্যমান্য প্রচলিত আজকের এই রাজনীতিবিদ যারা এখানে উপস্থিত হয়ে কিছু বক্তব্য রেখে গেছেন। আমার এদের সাথে এরা থাকলে একটু ভালো হতো, কারণ সবাই পরস্পরের কথা শোনার দরকার এবং প্রয়োজন আছে। কারণ আমাদের মধ্যে একটা মিসকন্ডাক্ট আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। বিকজ উই হ্যাভ টু স্যাক্রিফাইস ফর দ্য সেক অফ ইসলাম। ইসলামের খাতিরে আমাদের এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কে আমাদের ত্যাগ করতে প্রয়োজন আছে কি নাই বলেন? অবশ্যই আছে। কারণ হচ্ছে উই আর দ্য মুসলিম। আমরা কি মুসলিম? আমরা যে ধর্ম পালন করি সে ধর্মের নাম কি বলেন তো? খ্রিস্টানরা যারা যে ধর্ম পালন করে সেই খ্রিস্টানরা কিন্তু তারা কি করে, তাদের পাদ্রী আছে, তারা কি করে গির্জায় যায়। ইহুদিরা কি করে, তারা সেনেগাকে যায়। তাদের কিন্তু ইমাম আছে, তাদের ইমামের নাম আছে রাবি। এরপরে যারা হিন্দু আছে তারা মন্দিরে যায়।
তারা প্রত্যেকটি ধর্ম তারা ঠিক জাস্ট টাইম তারা ধর্মকে তারা প্রাধান্য দেয়, আপার হ্যান্ড। But to the Muslim, we're not acceptable. This is Islam. This is our religion. এটা কিন্তু আমরা প্রাধান্য দিতে পারি না, বিকজ আমরা এখানে ব্যর্থ হয়ে যাচ্ছি। এটাই সবচেয়ে বড় প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, অনেক কথা আমার বলা আছে, আমি কিছু আমি তাফসিরে যাওয়ার আগে কিছু কথা সেরে যাবো ইনশাআল্লাহ। আমাদের কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত একজন রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধা বড় ভাই কালিয়াকোট, তিনি আপনাদের গণমানুষের নেতা কথা বলে গেছেন। এই যে একটা ভোট দিলে জান্নাতের টিকিট, আসলে কথাগুলো কে বলে, কেন বলে, কেন এই ধরনের কথাগুলো স্ট্যান্ডার্ড ওপেন, কেন এই ধরনের কথাগুলো আসে? We cannot understand about this speech. We have to need reservation our speech. আমাদের বক্তব্যকে ক্লিয়ার করা দরকার। সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, নেতাগুলো এমন পাম দিতেছিলেন, পাম দেওয়ার কারণে তার নাম দিয়েছিলেন হযরত শেখ হাসিনা। কথা ঠিক কিনা? পার্লামেন্টে হয়নি। আবার কিছু কিছু নেতারা বক্তব্য দিয়েছেন উনি আল্লাহর ওলি হয়ে গেছেন, ওনারা কেউ ক্ষতি করতে পারবে না। কি কথা, এমন কথা আসতো না? আজকেও কিন্তু বাংলাদেশের বর্তমান অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের একটি স্বাধীন পতাকার ছায়া তলে সুবাতাস বইছে। সেই বাতাস বহর মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে এমন তেল মাখানো কাজ যেন আমরা না করি, আমরা তাদেরকে ইমামের আসনে বসায় না দিই। কথা ঠিক কিনা? ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম, যেটা মহাগ্রন্থ আল কোরআনের সাথে সংশ্লিষ্ট, আমরা যেন বুঝে শুনে কথা বলি। কথা ঠিক কিনা? কিছু বিষয় খুবই প্রয়োজন। একটি হাদিস না বললেই না, আমার খুবই আজকের সমপযোগীর জন্য বলতেছিল। আমি নোট করেছিলাম যে শুধুমাত্র তাফসীর কথা বলবো, কিন্তু গাজীপুরে এসে আসার পর, স্টেজে আসার পর বুঝতে পারলাম কিছু কথা বলে যেতে হবে। নবীজির হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে, মিশকাতের মধ্যে 195 নম্বর হাদিসের মধ্যে আছে যে আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে ইলম উঠিয়ে নেবেন না, জ্ঞান কেড়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। ওলাকি ইয়াকবিদু বিকবদিল উলামা, আলেমদের, জ্ঞানীদের স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। কি বললাম বলছেন? আজকে যে তাফসীরের জগতে আমরা কথা বলছি, আল্লামা সাঈদী সাহেব, ডক্টর লুৎফর রহমান, অনেক অসংখ্য আলেম এদেশের কোরআনের তাফসীরুল মাহফিল দিয়েছে, তারা করে গেছে। কোরআনটাকে তাবিজ ফতোয়ার থেকে সরে নে, এটাকে একটি রাষ্ট্র ব্যবস্থার সংবিধান, শান্তি প্রতিষ্ঠার অন্যতম সংবিধান হিসেবে বাংলার জমিনে গোটা বিশ্বের কাছে প্রচার করতে সক্ষম হয়েছে। গাজীপুরবাসী, আপনাদের সেই তথ্য জানতে হবে। যদি সেই কোরআনের ছায়া থেকে আমরা পিছিয়ে যাই, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই দুর্বহ হয়ে আসতেছে। মনে রাখতে হবে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে ব্যাপক চক্রান্ত শুরু করেছে। তাদের আমার বাংলাদেশের নেতৃত্বের মধ্যে রয়ের এজেন্ডা ঢুকে, ইহুদিদের এজেন্ডা, মুসাফরা ঢুকে বাংলাদেশের বাধাগুলো কিন্তু তছনছ করে ছাড়ছে। আমরা বাঙালি, বাংলাদেশে এই কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? রাগ করছেন? আমাকে একটু বলতে দেবেন? শুনতে রাজি আছেন স্টেজের ভাইরা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নাম্বার 2, এদেশের ইন্ডিয়া চিন্তা করেছে বাংলাদেশের রাজনীতিবিদদের মগজ খুবই দুর্বল, তারা এদেশটাকে দখল করতে চায়। আপনাদেরকে আমি আজকের কোরআন ও তাফসীরুল মাহফিলের মধ্যে বলে যাচ্ছি, যারা জাপানি, তারা জাপানের চিন্তা করে, আমেরিকা আমেরিকার চিন্তা করে, রাশিয়া রাশিয়ার চিন্তা করে, ইংল্যান্ড ইংল্যান্ডের চিন্তা করে, ইন্ডিয়া ইন্ডিয়ার চিন্তা করে, পাকিস্তান পাকিস্তানের চিন্তা করে, বাংলাদেশের চিন্তা বাংলাদেশের যুবকদেরকে, মুরব্বীদেরকেই করতে হবে। কথা ঠিক কিনা? لله تكبير القادر
আজকের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম হ্যাজ বিন ড্যামেজ, ধ্বংস করে দিয়ে গেছে। গোটা 17 বছর ধরে তোমরা বাংলাদেশের যুবকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছো। ইহুদিদের যুবকদেরকে ফেসবুক, ইউটিউবে সহ তাদের থেকে দূরে রাখা হয়। আমার বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে অশ্লীলতা ছবি প্রকাশ করে বাংলাদেশের ইমানি অংশটুকু কাজ দুর্বল করে দিচ্ছে। কথা ঠিক কিনা? আমাদেরকে সজাগ হতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন, একজন স্টার্লি হুল বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড, যদি তোমার সন্তানকে শিক্ষিত করতে চাও, রিডিং, রাইটিং এন্ড আর্থমেটিক, আপনি অঙ্ক, বাংলা, সাধারণ লেখাপড়া করাতে চান, আপনি ইউ ডু নট গিভ দ্য ফোর্থ রিলিজিয়াস, আপনি যদি সেটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, দে শিওর টু বিকাম 54 স্কেল, সেই সন্তানগুলো দুষ্টু সন্তান হতে বাধ্য হবে। এই সন্তান পিতাকে মানবে না, এই সন্তান বাবাকে মানবে না, এই সন্তান এই সমাজের মুরব্বীদেরকে মানবে না। আমার 9-10 থেকে সায়েন্স উঠে দেওয়া হয়েছিল, বিজ্ঞান মনস্ক যাতে তৈরি না হয়। আপনি দেখেন, ইরান যদি কোন রাষ্ট্রের কাছে সাহায্য চাইতো, আমার দেশে অস্ত্র দাও, কোন বিশ্ব তাদেরকে অস্ত্র দিত না। তারা এক একটা নিজেরাই বিজ্ঞান তৈরি হয়ে নিজেদের হাতের প্রযুক্তি অস্ত্র তৈরি করে আজকে আমেরিকার ইহুদিদের বিরুদ্ধে তারা লড়াই করে তারা এখনো পরাজয় হয়নি, তারা বিজয়ের মঞ্চে দাঁড়িয়েছে। বাংলাদেশের মুসলমানদেরকে সেই বিজয় মঞ্চে আসতে রাজি, হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নিক। হাত নামান। প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয়, এই বাউল সম্প্রদায়, বাংলাদেশের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, বাউল সম্প্রদায় আজকে কিছু তারা দাবি করছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, রাসূলকে নিয়ে কটূক্তি করছে, ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলছে। আপনাদের এই সাহসগুলো কে দেয়? কে দেয় আপনাদের এই সাহসগুলো? বাউল যদি হতে চান, সেই বাউলদের মতো সাজেন, স্পিরিচুয়াল পাওয়ার, মেডিটেশন করেন, আপনারা আধ্যাত্মিক জগতে যান, কিন্তু আপনারা সেটা না করে আল্লাহর নিয়ে আপনারা যে কালিমা, যে কলঙ্কমূলক বক্তব্য দিচ্ছেন, কথা ছাড়ছেন, এগুলোর পেছনে গাঁজাখোর ছাড়ার কিছু হতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? ঢাকা মানিকগঞ্জের বাউল সম্প্রদায় নিয়ে উস্কানিমূলক হয়েছে, কেউ বলতেছে এটা মিথ্যা বলছে, কেউ বলছে এটা সত্য বলছে। আমার প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি এরকম আসবে। আল্লাহর নবী যখন ওফাত হয়েছিলেন, সর্বপ্রথম একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিলেন, তার নাম হচ্ছে মুসাইলামা বিন কাজ্জাব। ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শহীদ আমার রাসূলের চাচা যান আমির হামজা ছিলেন, তাকে শাহাদত করেছিলেন ওয়াইসি নামক একজন ইহুদি, একজন কাফের। এই কাফের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে তিনি বলেছিলেন, পৃথিবীর ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে একজন সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তিকে হত্যা করেছিলাম। আজ আমার রাসূলের পক্ষে, রাসূলের বিপক্ষে অবস্থান করেছিলেন ভণ্ড নবী মুসাইলামা বিন কাজ্জাব। আজ তাকে হত্যা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় উপস্থিতি, আপনাদের যুবে বুকের মধ্যে ঘুমিয়ে আছে হযরত ওমরের মতো বীর পালোয়ান, আপনাদের বুকের রক্তের সাথে মিশাছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা মুসলমান, বাংলাদেশকে ইসলামের ছায়াতলে অবশ্যই এটাকে সংরক্ষণ করতে হবে, এ ব্যাপারে নো কম্প্রোমাইজ। রাজি তো? প্রিয় উপস্থিতি, আজকে সত্যি কথা বলতে যে কিছু দুঃখ আজ লেগে যাচ্ছে, দেশের পরিস্থিতি যেন একটা ভিন্ন খেতে চলে যাচ্ছে। কারণটা কি? হোয়াট ইজ দিস? এর কারণটা কি? আজকে আপনারা দেশ চালাবেন, রাজনীতি করবেন, করেন। রাজনীতি করতে হলে নিজের পেটের খাবারটাকে, নিজের মুখের খাবারটাকে গরিব অনাহারের মুখে দিতে হবে। সেই রাজনীতি ব্যক্তি আসেন, আপনি গরিবের ব্যথায় দুঃখিত হবেন, মানুষের ব্যথায় আপনার চোখের পানি আসবে, কাঁদবেন। অভিনয় করার জন্য আসবেন না। এক হাতে গোলাপ ফুল আর গুলের গোলাপের প্লেটের মধ্যে বোমা, অ্যাকশন করছেন জনতার সাথে। এরকম পলিটিক্স আপনি বাদ দেন। আবু জেহেল পলিটিক্স কম ছিলেন না, আবু সুফিয়ান
পলিটিক্স কম ছিলেন না। আবু সুফিয়ান বদরের যুদ্ধে যাবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছিলেন, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মদ আল হক, আল্লাহ মুহাম্মদ যদি হকের পথে থাকে ফানসুরহু, তাকে তুমি বিজয়ী ঘোষণা করে দাও। পানি আছে? পানি আছে? বলছে মুহাম্মদ যদি হকের পথে থাকে তাহলে তুমি তাকে বিজয়ী করে দাও। আর ওয়াইন কুন্না লা হক, যদি আমরা আবু জেহেল গোষ্ঠী যদি হকের পথে থাকি ফানসুরুনা, তাহলে আমাদেরকে বিজয় করে দাও। আল্লাহ পাক বদরের যুদ্ধে বিজয় করলেন কাদেরকে বিজয় করলেন বলেন? মুসলমানদেরকে বিজয় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বদরের প্রান্তরের দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিল ইসাবাতু ফিল আরদ লা তা'বাদু, আল্লাহ যদি তুমি এই দলকে ধ্বংস করে দাও, আজ থেকে ইসলামের বলার কোনো ব্যক্তি শক্তি থাকবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। এদেশের মাটিতে হাজারো আলেম, হাজারো আল্লাহওয়ালা মানুষদের চোখের পানিতে রক্তে ভেসে গেছে। এদেশের মানুষের আলেম ওলামাদের দোয়ার বরকতে এদেশকে একটা ইসলামী রাষ্ট্র পরিণত হবে ইনশাআল্লাহ। পূর্বাকাশ নয়, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, গোটা পৃথিবী জুড়ে ইসলামের বাতাস হচ্ছে। গাজওয়াতুল হিন্দ আসবে সামনে, বাংলাদেশের মুসলমানরা নেতৃত্ব দেবে, গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে। ঘুমিয়ে আছে মুসলমানদের মধ্যে থেকে ইমানি জজবা আসতেছে, ইমাম মাহদীর আগমন শুরু হবে, গোটা পৃথিবী কম্পন সৃষ্টি হবে। প্রিয় উপস্থিতি, সেই দিনটা সামনে। প্রিয় উপস্থিতি, খুব ইচ্ছা ছিল অনেক সময় নিয়ে কথা বলবো। আমি জানি যে আমার সময় এখানে আমি বেশি পাচ্ছি না, এর জন্য কিছু মৌলিক কথা বলে যাচ্ছিলাম। প্রিয় ভাই আমার, এখন আপনাদের সামনে কিছু আমি কোরআনের কিছু নির্দেশনামূলক কথা বলে যাচ্ছি। প্রিয় ভাই আমার, খুবই দুঃখজনক বিষয়, গোটা বিশ্বের অবস্থান খুবই খারাপ। বাংলাদেশের মুরব্বী, রাষ্ট্রবিদ, গভর্নমেন্ট, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, সকলকে আমি নির্দেশ অনুরোধ করব যে আমার দেশ যেন লিবিয়ার মতো পরিস্থিতি না হয়, আমার দেশ যেন তিউনিসিয়ার মতো না হয়, আমার দেশ যেন মধ্যপ্রাচ্যের মতো করে আগুন দাউ দাউ করে না জ্বলে, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শান্তজনক থাকে, সেই বিষয়ে আমাদেরকে কনসেপ্ট রাখতে হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি। প্রিয় উপস্থিতি, গত 21 তারিখে সকাল 10:30টার সময় একটি দুর্ঘটনা ঘটে গেছিলেন, আর্থকুইক, ভূমিকম্প। এই ভূমিকম্পই দেখেন তো, একটা সেকেন্ড, একটা মিনিটে গোটা বাংলাদেশের মধ্যে নড়ে চড়ে বসলো। সমস্ত বিল্ডিং গুলো, সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো, সমস্ত পাওয়ার সবগুলো অকেজো হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হলো। বাংলাদেশের অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। এটা একটা কিয়ামতের আভাস, বাংলাদেশের জন্য একটা ফার্স্ট সিগন্যাল। এই সিগন্যালটা যেন আমাদের মনে থাকে। কি প্রিয় ভাইরা আমার, মনে থাকবে? এটা কিন্তু কিয়ামতের লক্ষণ। কিয়ামত কিন্তু খুব সন্নিকটে। আমরা হয়তো খুব বেশি দিন এই সুন্দর ভবনে আমরা খুব বেশি দিনে তো নাই। আপনারা যেভাবে নেন না করো, এটা শেষ জামানার একটি সময় আমরা শিখেছি। সুতরাং এই জামানার মধ্যে আমাদের অত্যন্ত কঠিন একটা অবস্থান চলে আসতেছে। এখান থেকে আমরা হেফাজত, আমরা রক্ষা পাবো কিনা সন্দেহ। গোটা বাংলাদেশ না, গোটা বিশ্ব পাপের রাজত্ব ভরে গেছে। আপনি দেখেন, প্রত্যেকটি ইঞ্চিতে আপনি খোঁজ নিয়ে দেখেন, লাশ আর লাশ, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, সবকিছু অঘটন ঘটে গেছে। এটা কিন্তু আজকের সাধারণ ঘটনা, এটা সবচেয়ে কিয়ামতের ঘটনা। প্রিয় ভাই আমার, যে হাদিস থেকে আমি বলেছিলাম যে আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে, হাত্তা লাম ইয়াবকা আলিমান, এমনকি কোন আলেম অবশিষ্ট থাকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? ওয়ায়াত্তাখুজুন রুউসান জুহালান, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই সমাজের অবস্থা কেমন হচ্ছে কিনা বলেন তো? একজন নেতা হতে হলে তাকে পড়াশোনা করতে হবে, তাকে স্টাডি করতে হবে,
তার চরিত্র ভালো হতে হবে, তার আমল ভালো হতে হবে, তাকে নামাজি হতে হবে, তার আখলাক সুন্দর হতে হবে। যদি এ ধরনের আখলাকের মধ্যে না পড়ে, সেই নেতাকে আপনারা নেতা হিসেবে গ্রহণ করবেন? কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু নেতাদেরকে ডাকবে। কি বললাম বলছেন, কণ্ঠটা একটু বসাই ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন নেতাদের সহ ডাক দেবে, সবাইকে ডাক দেবে। ওই যে বললাম প্রথমে একটা ঝাঁকুনি হবে, তারপর একটা কাঁপুনি হবে। সব যখন ঝাঁকুনি কাঁপুনি শুরু হয়ে যাবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। ওঠার পর কি পরিস্থিতি হবে? ওয়ালা ইয়াসআলু হাবিবুন হাবিবা, একে অপরের সাথে কোনো প্রশ্ন করতে পারবে না। ওয়ায়ুবাসসারুনহুম, পরস্পর দেখা হবে। আপনি মারা গেছেন না, আপনি মারা গেছেন, মৃত্যুর কবর থেকে যখন আপনি উঠবেন, আপনার মাকে আপনি সচক্ষে দেখবেন, দেখে বলবেন আমার মা। আপনার বাবা আপনার সামনে দাঁড়িয়ে, আপনি দেখবেন আপনার বাবা, আপনার প্রতিবেশী সব চলো দৌড়াইতেছে কোথায়? কিয়ামতের সেই বিভীষিকা প্রান্তরে দাঁড়াবে। লা ইয়াসআলু হাবিবুন হাবিবা, কোন প্রশ্ন হবে না। একটা দিন হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে 50,000 বছরের সমপরিমাণ দিন। প্রিয় ভাইরা আমার, সেই দিনটা কিন্তু সব আমরা উপস্থিত থাকবো। তাহলে আমরা কি নিয়ে আমরা এত বাহাদুরি করছি? কিসের এত অহংকার? আপনি কিসের এত প্রায়োরিটি দিচ্ছেন আপনার জীবনে? আপনি কি একবার চিন্তা করছেন যে আপনার হায়াতটা কতটুকু, কতদিন আপনি বাঁচবেন? এই কনসেপ্টটা কি আপনার আছে? একটু বিবেককে প্রশ্ন করেন, সেলফ অ্যানালাইজ সেলফ করছেন। If you self-clear করছেন, you must be get a good result. আপনার কাছে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, বাইরে যাওয়া লাগবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন যে একটা দিন 50,000 বছর মানুষ অপরাধ এমন পরিমাণ করবে, অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমার আমলনামায় করো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, তোমার আমলনামাটা দাও, দেখাও। এইভাবে আমলনামাটা সামনে দেবে। দেওয়ার পর তখন বলবে যে আল্লাহ, আমি তো এই পাপ কাজ করিনি, খারাপ কাজ করিনি। আপনি কি জানেন আপনার দুই কাঁধে দুটো ফেরেশতা রেখে দিয়েছে, ভালো ফেরেশতা, খারাপ ফেরেশতা। তারা অল টাইম ইউর রিটেন ইউর দিস অল অ্যাক্টিভিটিস, আপনার সমস্ত কর্মকাণ্ডগুলো তারা লিখছে। ইউ হ্যাভ টু অ্যাকাউন্টেবিলিটি টু আওয়ার ডিডস, এই জীবনের কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে রবের কাছে। সেই সময় আপনি কি বলছেন? ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সমস্ত কথাগুলো আপনার রেকর্ড হয়ে যাচ্ছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি পালাবেন কোথায়? এমন অপরাধ করেছেন, ইয়াওয়াদ্দুল লাউ ইয়াফতাদি লা ইয়াউদ্দুল মুসরিফু লাউ ইয়াফতাদি মিন আযাবি, এমন অপরাধ করেছেন, অপরাধের পরিবর্তে ইনস্টেড অফ পানিশমেন্ট, শাস্তির পরিবর্তে ইয়াউমা ইযিম বি বানিহি, আপনি সর্বোত্তম রবের কাছে আপনার সন্তানকে দিয়ে দেবেন। ও আমার রব, আমার কলিজার টুকরো সন্তানকে আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি, বিনিময়ে আমাকে একটু মুক্ত করে দাও। এভাবে আপনি চাবেন। আমার কথা সূরা মারিজের কথা বলতেছি, কোরআনের কথা। এরপরে বলবেন ও বানিহি ও সাহিবাতিহি ওয়া আখিহি, আপনার স্ত্রী, আপনার ভাই, ভাইকে দিতে চাবেন আল্লাহর কাছে। এত পাপ করেছেন, বলছে আল্লাহ আমার স্ত্রী দিচ্ছি, আমার ভাইকে দিচ্ছি, বিনিময়ে আমাকে একটু মুক্ত করে দাও, আমাকে একটু মুক্ত করে দাও আমার পাপ থেকে। সামনে কিন্তু জাহান্নাম থাকবে, জাহান্নাম ডাকবে, জাহান্নাম তাকে ডাকবে, অপেক্ষা করছে। তারপরে বলছে ফাসিলাতি হিল্লাতি, তবে যে গোষ্ঠীতে মানুষ ইসলাম, যেই সম্প্রদায় মানুষ ইসলাম, আমি এগুলো দিচ্ছি। ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সবকিছু আপনি দিতে চাইবেন যে আল্লাহ এত কিছুর বিনিময়ে সুম্মানজিদ আমাকে মুক্ত করে দেন। বাই নো মিনস, কোন ভয় নয়, নেভার ইউর কাউন্ট ইউর অল দিস অ্যাক্টিভিটিস, আপনার কোন কিছুই আপনার কাউন্ট করবে না। কে? আল্লাহ। অপেক্ষা করছে রব্বুল আলামিন আপনার জন্য। আপনি যে হেফাজত করবেন, আপনি চিন্তা করেন আপনার জন্য কি অপেক্ষা করছে। প্রিয় ভাই আমার,
এমন পরিস্থিতি আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ এই জমিন সবকিছু বিলীন হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাই কাল বুহলি, যে আকাশটা দেখতে পাচ্ছেন এটা গলিত ধাতুর মতো হয়ে যাবে। লোহা যেমন গলিত করলে তার একটি রূপ হয়ে যায়, পানির মতো হয়ে যায়, আকাশটা এমন হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাই কাল বুহলি ইয়াউমা নুসাইয়িরুল জিবালু ফিল আরদ, জমিনটাকে শূন্য প্রান্তর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক সব কিছুর কসম খেয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বলছে দিনের কসম, রাতের কসম, ওয়াল-আসরি, সময়ের কসম। আবার রব্বুল আলামিন কসম দিচ্ছেন আসমান এবং জমিনের। ওয়াশ-শামসু ওয়াল-কামারু, সূর্যের কসম, চন্দ্রের কসম, সব কসম দিচ্ছেন। কিন্তু রব্বুল আলামিন যখন বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের কসম করে বলছি। আল্লাহু আকবার। কিয়ামতের কসম করে বলছে। এই কিয়ামত কিন্তু আমরা দেখছি, সেই কিয়ামতের বর্ণনা আপনাদের সামনে একটু দেখলাম। কি বললাম বুঝতে পেরেছেন? সুতরাং এই মৃত্যুর বিভীষিকার কথা আপনাকে স্মরণ করতে হবে, কারণ এই গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য অধীন করে দিয়েছেন। এই মহাশূন্য থেকে শুরু করে আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, সবকিছু আমি মানুষের অধীন করে দিয়েছি। সুতরাং মানুষ যদি এই পৃথিবীর জমিনে পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, তাহলে ভূমিকম্প নাই, মাত্র 1 মিনিট টাইম লাগবে গোটা পৃথিবীকে আল্লাহর এক ফেরেশতা শুধু তার অপেক্ষা আছেন। তিনি 24 আওয়ার্স, 24টি ঘন্টা তিনি অপেক্ষা করছেন। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র একটা সিগন্যাল হবে, গোটা পৃথিবী, গোটা আকাশ, মহাকাশ সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে। মৃত্যুর পর যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, যখন রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কতদিন পৃথিবীতে অবস্থান করেছিলেন, কাম লাবিসনা আদাদা সিনি, তখন আপনি বলবেন কলু লাবিসনা ইয়াওমান, আল্লাহ জাস্ট অনলি ওয়ান ডে। রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন হোয়াই ডিড ইউ আস্ক, হাউ ডিড ইউ স্টে অন দিস আর্থ, পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলেন? তখন শুধু আপনি বলবেন কলু লাবিসনা ইয়াওমান, আল্লাহ একদিন, ও বাদা ইয়াওমান, অথবা দিনের কিছু অংশ। কোরআনের কথা। অথচ আপনি 70 বছর 90 বছর বাঁচছেন, বেঁচে আপনার রবের কোনো কৃতজ্ঞতা আপনি প্রকাশ করছেন না। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি গাজীপুরবাসীকে উদাত্তভাবে আমি আহ্বান করব, আপনারা ইসলামটাকে একটু বুঝে ইসলামকে সমর্থন করবেন। যখন আপনার মৃত্যু হবে, মৃত্যুর পর আপনার লাশটা যে খাটলার পরে সামনে রেখে যখন জানাজা হবে, জানাজা যখন হবে, তখন জানাজা দেবে কে জানেন?